ইংরেজি গ্রামারের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তোমরা যারা একাডেমিক ক্লাসে পড়াশোনা করছো কিংবা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সিলেবাসে যদি ইংরেজি গ্রামার থাকে তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স একটি গুরুত্বপূর্ণ পার্ট এবং অবশ্যই তোমাকে এই টপিকের উপর চর্চা করতে হবে। আর এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস শিখতে গেলে ফার্স্ট অফ অল সেন্টেন্স সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে, সেন্টেন্সের ক্লাসিফিকেশন সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। অর্থাৎ একটা সেন্টেন্সের যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচারটা তোমাদেরকে জানতে হবে। তার জন্য ফার্স্ট অফ অল তোমাদেরকে তো আমি টেন্স পড়িয়েছি, তোমরা টেন্সের ক্লাসগুলো আমার ঠিকভাবে করবে, তারপর সেন্টেন্স সম্পর্কে তোমাদের ধারণা আসবে। যাই হোক, আজকের এই ক্লাসটি তোমরা যারা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বিশেষভাবে ত্রিপুরা ট্যাট পরীক্ষা, জেআরবিটি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, ফরেস্টার, ফরেস্ট গার্ড, রেলওয়ে, অর্থাৎ প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষা যেখানে তোমাদের ইংরেজি গ্রামার সিলেবাস রয়েছে, সেখানেই তোমাদের এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস রয়েছে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। তো এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে আমরা সাধারণত বুঝি যে সেন্টেন্সের যে আমরা ক্লাসিফিকেশন করে থাকি, সেন্টেন্সকে আমরা ক্লাসিফিকেশন যেমন গঠন অনুসারে আমরা সেন্টেন্সকে ক্লাসিফিকেশন করি, অর্থাৎ অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। তো গঠন অনুসারে তোমরা প্রত্যেকে জানো যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে, এবং কোনগুলো সিম্পল সেন্টেন্স, কোনগুলো কমপ্লেক্স, কোনগুলো কম্পাউন্ড, এগুলো ফার্স্ট অফ অল তোমাদের জানা থাকতে হবে। আমরা এগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব, বেসিক লেভেল থেকে একেবারে জিরো থেকে আলোচনা করব। যারা ইংরেজি গ্রামারটাকে একেবারে বেসিক লেভেল থেকে শিখতে চাও, তোমাদের প্রত্যেকের জন্যই আমাদের এই প্ল্যাটফর্ম। আর যদি অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ অর্থ অনুসারে যদি আমরা সেন্টেন্সকে ভাগ করি, তাহলে আমরা এই 5টা ভাগের নাম প্রত্যেকেই জানি, যেগুলো হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। তো ট্রান্সফরমেশন বলতে আমরা কি বুঝি? একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে কীভাবে আমরা পরিবর্তন করব, কীভাবে আমরা একটা অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভে করব, কীভাবে আমরা একটা ইন্টারোগেটিভকে আমরা অ্যাসার্টিভে করব, বা কীভাবে একটা এক্সক্লেমেটরিকে আমরা অ্যাসার্টিভে করব, এগুলোই বোঝায়। অথবা ট্রান্সফরমেশন বলতে বোঝায় একটা সিম্পল সেন্টেন্সকে কীভাবে আমরা কমপ্লেক্সে করব, কীভাবে একটা কমপ্লেক্সকে আমরা কম্পাউন্ডে করব, বা একটা কম্পাউন্ডকে কীভাবে আমরা সিম্পলে করব, ওই বিষয়গুলো। তো আমার এই ক্লাসটা, অর্থাৎ এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাসটা শুধুমাত্র একটা ক্লাসের মাধ্যমে কমপ্লিট করা কিছুতেই পসিবল নয়, এটা বেশ কয়েকটা পার্টে কমপ্লিট করতে হবে। তোমরা যদি আমার শুরু থেকে ক্লাসগুলো দেখো, তাহলে অবশ্যই তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এই টপিকে তোমরা ক্লিয়ার হতে পারবে এবং কনফিডেন্স নিয়ে বলতে পারবে, হ্যাঁ আমি পারি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। যাই হোক, আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস উপরে, এবং আমি বেসিক লেভেল থেকে আলোচনা করব। তোমরা না টেনে সম্পূর্ণ ক্লাসটি দেখবে, তাহলে দেখবে যে তোমাদের একটা ক্লিয়ারেন্স আসবে। তো তার আগে তোমাদের একটা বিষয় জানাচ্ছি, আমাদের স্কুল অফ মেরিট যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, যেটা গুগল প্লে স্টোরে পাওয়া যায়, গুগল প্লে স্টোরে শুধুমাত্র স্কুল অফ মেরিট লিখে তোমরা সার্চ করবে, তাহলে দেখবে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ চলে আসবে। ওইখান থেকে অ্যাপটা তোমরা ইনস্টল করে নেবে, রেজিস্ট্রেশন করে নেবে, তাহলে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যেতে পারবে। আর আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হলে তোমরা যে যে কোর্সগুলো পাবে, টি-টেট পেপার 1, পেপার 2 এর জন্য তোমরা পাবে জেআরবিটি, ফরেস্টার, এসএসসি, রেলওয়ে, ওয়ার্ড সেক্রেটারি, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, অর্থাৎ যত ধরনের কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে, প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার স্টাডি ম্যাটেরিয়াল, যেখানে তোমার পিডিএফ নোটস থাকবে, টপিক ওয়াইজ মক টেস্ট থাকবে, ভিডিও ক্লাসেস থাকবে, সবগুলো তোমরা পেয়ে যাবে। আর তোমরা যারা কলেজে পড়াশোনা করছো, কলেজের প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের আপকামিং ফাইনাল পরীক্ষার সাজেশন সহ কমপ্লিট সলিউশন পাওয়া যায়। এবং সমগ্র ত্রিপুরা থেকে শত শত ছাত্রছাত্রী আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত রয়েছে, যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করছে এবং ঘরে বসে প্রিপারেশন নিচ্ছে শুধুমাত্র আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মের মধ্য দিয়ে। আর কথা বাড়াচ্ছি না, আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে যে বিষয়টা বা যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স। তো তার আগে তোমাদের বুঝে নিতে হবে যে অ্যাফার্মেটিভ নেগেটিভ বিষয়টা কোথা থেকে আসলো। এই যে আমরা সেন্টেন্সকে ক্লাসিফিকেশন করেছি অর্থ অনুসারে, এখানে তোমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ, যে সেন্টেন্সটা হচ্ছে প্রথমেই রয়েছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ কোন সেন্টেন্সগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকি? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য, যেই বাক্যগুলো দিয়ে একটা বিবৃতি প্রকাশ করা হয়, একটা স্টেটমেন্ট প্রকাশ করা হয়। এটা হতে পারে কারো কোনো একটা বক্তব্য, হতে পারে কোনো একটা ঘটনার বর্ণনা, এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেগুলোর মধ্যে কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, অর্থাৎ কোনো প্রশ্ন করা হবে না ওই বাক্যগুলো দিয়ে, যে বাক্যগুলো দিয়ে কোনো বিস্ময় প্রকাশ করা হবে না, কোনো এক্সক্লেমেটরি সাইন থাকবে না, যে বাক্যগুলোর মধ্যে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ এরকম কোনো ভাব প্রকাশ পাবে না, শুধুমাত্র একটা ঘটনার বর্ণনা করা হবে, একটা বক্তব্য প্রকাশ করা হবে, ওইগুলোই হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেই সেন্টেন্সগুলোর মধ্যে তুমি প্রথমত সাবজেক্ট, তারপরে তোমাকে লিখতে হবে ভার্ব, তারপর তোমাকে লিখতে হবে অবজেক্ট, তখনই সেটা হবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল, আই সাবজেক্ট, গো ভার্ব,
টু স্কুল, এটা হচ্ছে অবজেক্ট এবং এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোর মধ্যে কোনো কোনো সেন্টেন্সের মধ্যে তুমি না কথাটা যুক্ত থাকতে দেখবে। যেমন আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই, আমি বিদ্যালয়ে যাই না। আই ডো নট গো টু স্কুল, তখনই সেটা হয়ে যাবে কি একটা না বোধক বাক্য। এই যে হা বোধক আর না বোধক, এটার উপর ভিত্তি করে এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 দেওয়া হয়েছে অ্যাফার্মেটিভ। কি অ্যাফার্মেটিভ? নাম্বার 1 হচ্ছে অ্যাফার্মেটিভ, যেটার বাংলা অর্থ হচ্ছে হ্যাঁ বোধক, আর নাম্বার 2 হচ্ছে আমাদের নেগেটিভ, যেটার অর্থ হচ্ছে না বোধক। তো এই হ্যাঁ বোধক বাক্যকে কিভাবে আমরা না বোধক বাক্যে প্রকাশ করব, অর্থাৎ একটা অ্যাফার্মেটিভকে কীভাবে আমরা নেগেটিভে করব, কিংবা একটা নেগেটিভকে কীভাবে আমরা অ্যাফার্মেটিভে করব, সেটাই আমরা আজকের ক্লাসে শিখব এবং অবশ্যই শর্টকাট ট্রিকের মাধ্যমে শিখব। এবং আমি কথা দিচ্ছি আজকের একটা ক্লাসের মধ্য দিয়ে তোমাদেরকে আমি শিখিয়ে দিতে পারবো কীভাবে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভে ট্রান্সফরমেশন করতে পারি। তো এইখানে দেখো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কীভাবে আমরা করব। সেন্টেন্সের মধ্যে সাধারণত যে বিষয়গুলো দেখে আমরা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে ট্রান্সফরমেশন করব, ওই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি যাতে সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি শেখাতে পারি। যেমন এখানে দেখো 1 নম্বর রুলের মধ্যে কি লেখা রয়েছে। 1 নম্বর রুলের লেখা রয়েছে যে সেন্টেন্সের মধ্যে যদি অনলি থাকে, সেন্টেন্সের মধ্যে যদি অ্যালন থাকে, মেয়ারলি থাকে, এগুলোর স্থানে আমাকে একটা ওয়ার্ড বসাতে হবে। কি ওয়ার্ড বসাতে হবে? আমাকে বসাতে হবে নান বাট, যদি ব্যক্তির ক্ষেত্রে বোঝায়। আমি আরও ডিটেলস আলোচনা করব বিষয়টা, শুধু এখানে তোমরা বুঝে রাখো যে অনলি থাকুক, অ্যালন থাকুক, মেয়ারলি থাকুক, এই ওয়ার্ডগুলো তুলে দিয়ে এই ওয়ার্ডগুলোর জায়গাতে আমরা অনলি ব্যবহার করব যদি ব্যক্তির ক্ষেত্র বোঝায়। আমরা নাথিং বাট ব্যবহার করব যদি বস্তুর ক্ষেত্র বোঝায়। আমরা নট মোর দেন অর নট লেস দেন ব্যবহার করব যদি সংখ্যার ক্ষেত্রে বোঝায়। ব্যাপারটা কি? যেমন ফর এক্সাম্পল, অনলি গড ক্যান হেল্প আস, শুধুমাত্র ভগবানে আমাদের সাহায্য করতে পারেন, এখানে ব্যক্তির ক্ষেত্র বুঝিয়েছে। তাহলে অনলির পরিবর্তে যদি ব্যক্তির ক্ষেত্র বোঝায় আমাদেরকে নান বাট ব্যবহার করতে হবে। তাহলে অনলির জায়গাতে আমাদেরকে লিখতে হবে নান বাট, আর বাকি অংশটা ঠিক থাকবে, গড ক্যান হেল্প আস। তাহলে হয়ে গেছে। যেমন সেকেন্ড এক্সাম্পলটা, হি হ্যাজ অনলি এ পেন, এখানে দেখো একটা বস্তুর ক্ষেত্র বুঝিয়েছে। আগেরটা দেখো গড ক্যান হেল্প আস, আমাদের, আমরা কারা? আমরা প্রত্যেকে ব্যক্তি, তার কারণে আমরা নান বাট দিয়ে করেছি। পরেরটা এ পেন, একটা কলম বুঝিয়েছে, এটা একটা বস্তু বুঝিয়েছে, বলেছে যদি বস্তু বুঝায় তাহলে আমরা অনলির জায়গাতে নাথিং বাট ব্যবহার করব। তাহলে হি হ্যাজ অনলির জায়গাতে নাথিং বাট এ পেন। তাহলে হয়ে গেল আমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তারপরে 3 নাম্বারটা দেখো, হি হ্যাজ অনলি 10 রুপিস, এখানে দেখো অনলির পরে 10 রুপিসটা কি একটা সংখ্যা বুঝিয়েছে। তাহলে যদি সংখ্যা বোঝায় তখন অনলির পরিবর্তে আমরা ব্যবহার করব নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে এখানে কি হবে? এখানে হবে হি হ্যাজ অনলি জায়গাতে নট মোর দেন, তারপরে কি 10 রুপিস। তাহলে এটা লক্ষ্য করো, হি হ্যাজ অনলি 10 রুপি, তার কাছে শুধুমাত্র 10 টাকা আছে। হি হ্যাজ নট মোর দ্যান 10 রুপি, তার কাছে 10 টাকার বেশি নাই। কথাটার অর্থ কি? কথাটার অর্থ এটাই যে তার কাছে 10 টাকা আছে। হয়ে গেল তো আমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সবার আগে তোমরা এই নিয়মটা ভালো করে শিখে নেবে। এটাই হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে ট্রান্সফরমেশন করার ফার্স্ট রোল। এবার চলো আমরা সেকেন্ড নিয়মে চলে আসি। সেকেন্ড যে নিয়মটা, ওই নিয়মে কি বলেছে তোমরা দেখো। এখানে বলেছে যদি সেন্টেন্সে মাস্ট থাকে, যদি হ্যাভ টু থাকে, যদি হ্যাজ টু থাকে, এই মাস্টের পরিবর্তে, হ্যাভ টুর পরিবর্তে, হ্যাজ টুর পরিবর্তে আমরা ক্যান নট বাট ব্যবহার করব, তারপর আমরা মূল ভার্ব লিখব। কি ব্যবহার করব? আমরা ক্যান নট বাট ব্যবহার করব এবং আমরা মূল ভার্ব লিখব। অথবা এটা আরেকটা নিয়মে করা যায়, আরেকটা নিয়ম আমি পরে বলছি। প্রথমত আমরা যে নিয়মটা শিখেছি যে মাস্টের পরিবর্তে, হ্যাভ টুর পরিবর্তে, হ্যাজ টুর পরিবর্তে আমাদেরকে ক্যান নট বাট ব্যবহার করতে হবে। যেমন উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, তাহলে উই মাস্টের পরিবর্তে আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করব ওই ওয়ার্ডটা হবে ক্যান নট বাট। আমরা লিখব ক্যান নট
বাট বাকি যা অংশ আছে তাই লিখব অবে আওয়ার প্যারেন্টস। হয়ে গেল আমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আশা করি বুঝতে পেরেছ। এইবার বলেছে এমন কোনো সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলোতে আমরা মাস্টের পরিবর্তে, হ্যাভ টুর পরিবর্তে, হ্যাজ টুর পরিবর্তে আমরা ক্যান নট বাট ব্যবহার না করে আমরা ক্যান নট হেল্প ব্যবহার করেও আমরা করতে পারি। যেমন আই মাস্ট গো, আমি অবশ্যই যাব, এই সেন্টেন্সটাকে আমরা আই মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট হেল্প লিখতে পারি। কিন্তু যদি আমি ক্যান নট হেল্প লিখি, এখানে যে মেইন ভার্বটা থাকবে, মেইন ভার্বটার সাথে আমাকে আইএনজি যুক্ত করে দিতে হবে, তখনই এটা নেগেটিভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যদি মাস্টের পরে যে মেইন ভার্বটা থাকবে, ওই মেইন ভার্বটার সাথে আমাকে আইএনজি যুক্ত করতে হবে যদি ক্যান নট হেল্প ব্যবহার করে। যেমন আগেরটার মধ্যে উই ক্যান নট বাট ব্যবহার করেছি, এই কারণে আমরা মেইন ভার্ব অবে আছে, আমরা অবেই রেখেছি। যদি আমি ক্যান নট হেল্প ব্যবহার করতাম তাহলে মেইন ভার্বের সাথে আমাকে আইএনজি যুক্ত করতে হতো। কেমন নিয়মটা? অনেক ইন্টারেস্টিং একটা নিয়ম, মনে রাখার চেষ্টা করবে। এই নিয়মে পরীক্ষাতে আসে, হোক সেটা একাডেমিক ক্লাসে, কারণ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমার একাডেমিক ক্লাসে যারা নবম শ্রেণীতে, দশম শ্রেণীতে পড়ে, যারা কলেজে পড়ে, তোমাদের যাদের ইংরেজি গ্রামার রয়েছে সিলেবাসে, তোমাদের প্রত্যেকের কিন্তু এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সুতরাং তোমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করবে। তোমরা যারা দেখছো, তোমাদের যদি ছোটো ভাই বোন থাকে যাদের একাডেমিক ক্লাসে ইংরেজি গ্রামার রয়েছে, তোমরা এই ভিডিওটা শেয়ার করবে তাদের কাছে, তারা যাতে এগুলো দেখে শিখতে পারে। কারণ এগুলো দেখে যদি শিখতে না পারে আর কোনোভাবে শেখা সম্ভব নয়, এটা তোমরা বুঝতে পারছো। চলো আমরা নেক্সট নিয়মে চলে যাচ্ছি। নেক্সট আরেকটা মজার নিয়ম রয়েছে, তোমরা দেখো যে এখানে বলেছে যদি বোথ থাকে অ্যান্ডের স্থানে নট অনলি, তারপর বাকি অংশটা লেখে বাট অলসো বসিয়ে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। ব্যাপারটা কি, এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে। যেমন বোথ রীতা অ্যান্ড গীতা ওয়ার এক্সাইটেড, রীতা এবং গীতা দুইজনেই এক্সাইটেড। এখানে কি বলেছে, বোথ, এই বোথের পরিবর্তে আমরা নট অনলি ব্যবহার করব। তাহলে বোথ লিখবো না, আমরা কি লিখবো, আমরা লিখবো নট অনলি, আমরা লিখবো রীতা, নট অনলি রীতা রেখেছি। এবার এই অ্যান্ড আমরা লিখবো না, অ্যান্ডের জায়গাতে আমরা লিখবো বাট অলসো। তাহলে আমরা লিখবো বাট অলসো, বাকি যা আছে তা আমরা লিখে দেব বাট অলসো গীতা ওয়ার এক্সাইটেড। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে না বোধক কথা চলে আসলো যে শুধুমাত্র রীতাই নয়, গীতাও এক্সাইটেড, তার মানে রীতা এবং গীতা দুইজনে এক্সাইটেড। অনেক মজার একটা নিয়ম, এবং শুধুমাত্র এই নিয়মটা ফলো করবে। যদি বোথ থাকে, বোথের পরিবর্তে তোমরা লিখবে নট অনলি, তারপরে সাবজেক্ট লিখবে, তারপর অ্যান্ডের জায়গাতে বাট অলসো লিখে দেবে, লিখে বাকি অংশটা লিখে দেবে, তাহলেই হয়ে যাবে তোমার ট্রান্সফরমেশন। এবার চলো আমরা নেক্সট নিয়মে চলে যাচ্ছি। নেক্সট আরেকটা ইন্টারেস্টিং রুল বলেছে, দেখো কিসের রুল। এখানে বলেছে যে অ্যান্ড যদি দুটি শব্দ যোগ করে, অ্যান্ড দিয়ে যদি দুটো শব্দ যোগ করা হয়, তার স্থানে নট অনলি, তারপর বাক্যের অংশ লেখে আমরা বাট অলসো বসাবো। কীরকম, যেমন এখানে দেখো হি ওয়াজ অবিডিয়েন্ট অ্যান্ড জেন্টেল, হি ওয়াজ ওবিডিয়েন্ট অ্যান্ড জেন্টেল বলেছে। এখানে অ্যান্ড দিয়ে দুইটা শব্দ যুক্ত করা হয়েছে, ওবিডিয়েন্ট অ্যান্ড জেন্টেল, এটা তার দুইটা গুণাবলী বলেছে। তাহলে আমরা কি করব, এখানে বলেছে নট অনলি ব্যবহার করব। তাহলে হি ওয়াজ, আমরা প্রথম শব্দটার আগে নট অনলি ব্যবহার করব, অবিডিয়েন্ট ব্যবহার করে অ্যান্ডের জায়গাতে আমরা বাট অলসো লিখব, পরের শব্দটা ব্যবহার করব জেন্টেল। তাহলে হয়ে যাবে আমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তার মানে সে শুধুমাত্র ওবিডিয়েন্টই না, হি ওয়াজ নট অনলি অবিডিয়েন্ট বাট অলসো জেন্টেল। সহজে হয়ে গেছে। তাহলে এই ধরনের যত সেন্টেন্স থাকবে যেগুলোর মধ্যে দুইটা বিষয় পাশাপাশি অ্যান্ড দিয়ে যুক্ত থাকবে কোনো একটা ব্যক্তির বিষয়ে, তখন আমরা নট অনলি বাট অলসো এই নিয়ম ব্যবহার করে আমরা ট্রান্সফরমেশন করব। এবার চলো নেক্সট তোমাদের যে নিয়মটা নিয়ে এসেছি, এই নিয়মের উপরে পরীক্ষাতে প্রায় সময় আসতে দেখা যায়, এবং একটা ইন্টারেস্টিং রুল এখানে বলেছে যে এভরিওয়ান, এভরিবডি, এভরি পারসন, এগুলো যদি থাকে, এভরি যোগ কমন নাউন যদি থাকে বা অল যদি থাকে, এগুলোর স্থানে দেয়ার ইজ নো আমরা ব্যবহার করব,
তারপর আমরা অ্যাটাচড ওয়ার্ডটা ব্যবহার করব, তারপর বাট ব্যবহার করব। এটা এক্সাম্পলটা দিলে তোমরা বুঝতে পারবে। যেমন এভরি মাদার, এই এভরির সাথে অ্যাটাচ ওয়ার্ড রয়েছে মাদার। তাহলে আমরা কি করব, আমরা দেয়ার ইজ নো কথাটা ব্যবহার করব এভরির জায়গাতে। তাহলে আমরা এখানে লিখব যে দেয়ার ইজ নো, তারপরে অ্যাটাচ ওয়ার্ডটা লিখবো, অ্যাটাচ ওয়ার্ডটা হচ্ছে মাদার। দেয়ার ইজ নো মাদার। আমরা কি লিখলাম, অ্যাটাচড ওয়ার্ডটা লিখলাম। এরপর আমাদেরকে কি করতে হবে, বাট লিখতে হবে। বাট লিখে বাকি অংশটা লিখে দিতে হবে, বাট লাভস হার চাইল্ড। তাহলে হয়ে যাবে আমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এভরি ম্যান লাভস দেয়ার কান্ট্রি, আমরা কি লিখব, দেয়ার ইজ নো, অ্যাটাচ ওয়ার্ড হচ্ছে ম্যান, দেয়ার ইজ নো ম্যান বাট লাভস দেয়ার কান্ট্রি। তাহলে অনেক সহজভাবে কিন্তু আমরা করে নিতে পারছি এবং তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে এই ধরনের সেন্টেন্স যদি থাকে যেগুলোর মধ্যে এভরি ওয়ান কথা যুক্ত থাকে, এভরিবডি যুক্ত থাকে, এভরি পার্সন বা এভরির পরে অন্য কোনো কমন নাউন বা অল, এই ধরনের শব্দ যদি যুক্ত থাকে সেই জায়গাতে আমরা এইভাবে করতে পারি। এখানে মনে করো অল দিয়ে থাকলো যে অল মাদার লাভস হার চাইল্ড, আমরা সেম নিয়মে করব। আমরা করব দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। অল মেন লাভস দেয়ার কান্ট্রি, প্রত্যেকটা মানুষ তাদের কি করে, প্রত্যেকটা মানুষ তাদের দেশকে ভালোবাসে, সেটাও আমরা একই নিয়মে করব যে দেয়ার ইজ নো ম্যান বাট লাভস দেয়ার কান্ট্রি। বুঝতে পারছো? চলো আমরা নেক্সট আরেকটা নিয়ম করছি। নেক্সট নিয়মটা দেখো, খুব ইন্টারেস্টিং একটা নিয়ম। অ্যাজ সুন এস এর স্থানে নো সুনার হ্যাড ব্যবহার করে আমাদেরকে করতে হবে। নিয়মটা কি, নিয়মটা বলেছে যদি অ্যাজ সুন এস থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, এই অ্যাজ সুন এস এর পরিবর্তে আমাদেরকে নো সুনার হ্যাড ব্যবহার করতে হবে। তারপর সেন্টেন্সের অংশ লিখতে হবে, তারপর দেন লিখতে হবে। যেমন এখানে বলেছে দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। তো এখানে অ্যাজ সুন এস এর পরিবর্তে আমাকে লিখতে হবে কি, নো সুনার হ্যাড, আমাকে লিখতে হবে নো সুনার হ্যাড অ্যাজ সুন এস এর পরিবর্তে। এরপরে বাকি অংশটা লিখছি দ্য থিফ লিখেছি। এবার এই ভার্বটাকে চেঞ্জ করতে হবে, যেহেতু আমি হ্যাড ইউজ করেছি এটা পারফেক্ট টেন্সে, তো হ্যাড ইউজ করলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়। তাহলে সটা হবে কি সিন। লেখার পরে নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ, এটা লেখার পরে আমাদেরকে কি করতে হবে, যেখানে কমা থাকবে এই কমার জায়গাতে আমাদেরকে দেন লিখতে হবে। দেন লিখে বাকি অংশটা লিখতে হবে হি র্যান অ্যাওয়ে। এরকম নো সুনার হ্যাড দিয়েও পরীক্ষাতে আসে, তখন তোমরা এই নিয়মটাকে ফলো করে করবে। আবারও বলছি, অ্যাজ সুন অ্যাজ এর জায়গাতে তোমরা লিখবে নো সুনার হ্যাড, তারপরে যে অংশটা আছে এটা লিখবে, কিন্তু ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করে দিতেই হবে তোমাকে। দিয়ে কমা পর্যন্ত লিখে কমার জায়গাতে একটা দেন লিখবে, তারপর বাকি অংশটা লিখে দেবে, তাহলে তোমার হয়ে যাবে নেগেটিভ। তো এই হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সহজ সহজ নিয়ম বা কৌশল। আরও কিছু নিয়ম রয়েছে, আমরা প্রত্যেকটা নিয়ম নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। আমরা একটা ক্লাসে সবগুলো নিয়ম আলোচনা করতে গেলে তোমরাও বোর হয়ে যাবে, তোমাদেরও ক্লাসটা দেখতে ভালো লাগবে না। আমরা কন্টিনিউ করব আমাদের সেকেন্ড ক্লাসে আমরা এর পরবর্তী নিয়মগুলো নিয়ে আসব। আমরা সব শিখব, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কীভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সব শিখব, কিন্তু আমাদের ক্লাসের সংখ্যা বাড়াতে হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে পরবর্তী পার্ট নিয়ে।